নমস্কার। আজ 2রা অক্টোবর। আজকে মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীর জন্মদিন। আমরা বাংলার বাঙালি ইউটিউব চ্যানেল থেকে এই বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপনা করছি। মোহনদাস করমচাঁদ গান্ধী 2রা অক্টোবর 1859 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমত প্রকাশ করে। এই আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর ভিত্তি করে এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি। সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা। তিনি জন্মগ্রহণ করেছিলেন পোরবন্দর, গুজরাটের একটি জায়গায়। গান্ধী ভারতে এবং বিশ্বজুড়ে মহাত্মা নামে এবং বাপু নামে পরিচিত। ভারত সরকার সম্মানার্থে তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেন। 2রা অক্টোবর তার জন্মদিন ভারতে গান্ধী জয়ন্তী হিসাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। 2007 সালে 15ই জুন জাতিসংঘের সাধারণ সভা আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের সকল সদস্য দেশ এ দিবস পালনে সম্মতি জ্ঞাপন করেছেন। একজন শিক্ষিত ব্রিটিশ আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকায় নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে গান্ধী প্রথম তার অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন। ভারতে ফিরে আসার পরে তিনি কয়েকজন দুস্থ কৃষক দিনমজুরদের সাথে নিয়ে বৈষম্যমূলক কর আদায় ব্যবস্থা, বহু বিস্তৃত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন এবং দেওবন্দীদের অধীনে খিলাফত আন্দোলন শুরু করেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আসার পর গান্ধী সমগ্র ভারতব্যাপী দারিদ্র্য দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণ বৈষম্য দূরীকরণ, জাতির অর্থনৈতিক সচ্ছলতা সহ বিভিন্ন বিষয়ের প্রচার শুরু করেন। কিন্তু এর সবগুলোই ছিল স্বরাজ, অর্থাৎ ভারতকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লক্ষ্যে। 1930 সালে গান্ধী ভারতীয়দের লবণ করের বিরুদ্ধে প্রতিবাদে 400 কিলোমিটার দীর্ঘ ডান্ডি লবণ কুচকাওয়াজের নেতৃত্ব দেন, যা 1942 সালে ইংরেজ শাসকদের প্রতি সরাসরি ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত ঘটায়। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কারণে বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকা এবং ভারতে কারাবরণ করেন। মহাত্মা গান্ধী সমস্ত পরিস্থিতিতেই অহিংস মতবাদ এবং সত্যের ব্যাপারে অটল থেকেছেন। তিনি সাধারণ জীবন যাপন করতেন এবং একটি স্বায়ত্তশাসিত আশ্রম প্রতিষ্ঠা করেন। তার নিজের পরিধেয় কাপড় ছিল ঐতিহ্যবাহী ভারতীয় ধুতি এবং শাল, যা তিনি নিজেই চরকায় বুনতেন। তিনি সাধারণত নিরামিষ খাবার খেতেন। শেষ জীবনে ফলমূলই বেশি খেতেন। আত্মশুদ্ধি এবং প্রতিবাদের জন্য তিনি দীর্ঘ সময় উপবাস করতেন। তবে অবশেষে বলা যায় এই অহিংস আন্দোলন কিন্তু ভারতের পূর্ণ স্বাধীনতা আনার ক্ষেত্রে অনেকটাই অসফল হন এবং গান্ধীজি তিনি নিজের অহিংস আন্দোলনে সবসময় অনড় থেকেছেন।
এবং বিপ্লবী আন্দোলনকে বরাবরই সমালোচনা করেছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র মিটিং মিছিলে নয় বা অহিংসার পথে নয় স্বাধীনতা এসেছে, যথার্থ বিপ্লবী আন্দোলন। আমরা আজ বাংলার বাঙালি চ্যানেল থেকে গান্ধীজিকে শ্রদ্ধা জানাই, কিন্তু সেই সঙ্গে জানাই সেই বিপ্লবীদের যারা স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং সশস্ত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এই বিষয়ে আরেকটি কথা না বললেও নয়, যখন ভগৎ সিংয়ের ফাঁসি হওয়ার হুকুম হলো, তখন কিন্তু গান্ধীজি চুপ থেকেছেন এবং তিনি ফাঁসির বিরুদ্ধে কোনো কথা বলেননি। বরং তিনি বলেছেন যে এরকম বিপ্লবীর মাধ্যমে কখনোই স্বাধীনতা আসতে পারে না। আমরা বড় মানুষদের অবশ্যই শ্রদ্ধা করব, কিন্তু আমাদের অবশ্যই বাঁচতে হবে কোনটি সঠিক পথ। ফলে বাংলার বাঙালি চ্যানেল থেকে সকলকে জানাই প্রণাম, ধন্যবাদ। পরে দেখা হচ্ছে। নমস্কার।